সাবান গুড়গুড়ায় টানে, পাল তুলিয়া দিলে সাবান গুড়গুড়ায় টানে, ওরা হন হনে যাবিয়া সাবানে। এখানে আপনারা জেনুইন মুক্তার মালা পাবেন। আর মুক্তা টেস্ট করার জন্য আপনারা অবশ্যই আগুনে পুড়ে নেবেন। আমরা আমাদের স্পেশাল মালাই চাটা খাচ্ছি এখন। এটার বিশেষত্ব হচ্ছে এখানে চমৎকারভাবে শর্ট দেওয়া রয়েছে। কেমন লাগতেছে? খুব টেস্ট। জুস নাকি? না না, গরম জুসের জুস বললেন বড় কথা। আপনার অডিয়েন্স বলবেন চুমুক দিয়ে খাও তো। আচ্ছা একটু চুমুক দিয়ে খাও তো। এটা হচ্ছে জেটি ঘাট। এখানেই কিন্তু আমরা এসে নেমেছিলাম রাতের বেলা। এটার ভিউটা একদম অন্ধকার, নীরব, নিস্তব্ধ। তার ভেতরে একটা রোমান্টিক আবহাওয়া, এবং যদি জ্যোৎস্না থাকে তাহলে তার কোনো কথাই নেই। এবং আমাদের ভাগ্য খুবই ভালো, আজকে একদম ফুল মুন। গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে কক্সবাজার আসতে হয়। এরপরে দেখিয়েছি সি ট্রাকে চেপে কিভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসতে হয়। এরপরে জেটি ঘাটে নেমে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে উঠেছিলাম। সেখানে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখার পরে আমরা এখন রওনা দিয়েছি এই সেন্ট মার্টিনটি এক্সপ্লোর করার জন্য। আজকের এই মায়াবী পূর্ণিমা রাতে সেন্ট মার্টিনে আসলে কি কি দেখা যায় তাই আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। বন্ধুরা, আমরা এখন সেন্ট মার্টিনের নাইট ওয়াকে বের হয়েছি। এখানে জায়গায় জায়গায় রিসোর্ট রয়েছে এবং রেস্তোরাঁ রয়েছে। এখানে আপনারা হাজির বিরিয়ানি খুঁজে পাবেন। হাজির বিরিয়ানি আছে, জায়গায় জায়গায় অনেক দোকান রয়েছে। আসলে পুরো সেন্ট মার্টিন এলাকার রাস্তা ধরে যখন আপনারা হাঁটবেন, জায়গায় জায়গায় আপনারা খাবার হোটেল খুঁজে পাবেন। খাওয়া দাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং সব কিছু হচ্ছে ফ্রেশ ফুড, ফ্রেশ মাছ পাবেন এখানে। এখানে আর একটা খাবার হোটেল রয়েছে, বিসমিল্লাহ আপন ভাতঘর। এখানেও বিভিন্ন রকম মাছ রয়েছে, খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখন আমরা সেন্ট মার্টিন মেইন বাজারে এসেছি। এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের সব কিছুই পাবেন। সবজি, মুরগি, আলু, পটল, মাছ সব কিছুই পাবেন। তেল, এমনকি দু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন দোকানও পাবেন। এখানে শুটকির দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে শুটকি নিতে পারেন। তবে বিচের পাশে বড় বড় শুটকির দোকানগুলো রয়েছে। আসলে এখানে এটা হচ্ছে মেইন বাজার। আমরা এখন বাজারে আছি। তবে সেন্ট মার্টিনে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে বৈদ্যুতিক সমস্যা। এতক্ষণ জেনারেটরে সব কিছু চলেছে, এখন কারেন্ট আসলো। এখানে জুতা, স্যান্ডেলের দোকান আছে। ট্যুরিস্টদের প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড়, স্যান্ডেল, জুতা ইত্যাদি পাবে। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু একবারে সেন্ট মার্টিনের বাজারের 3 রাস্তার মোড়ে চলে এসেছি। এখানে আপনারা কফি, চা সব কিছুই পাবেন। এগুলো কিন্তু নর্মাল চায়ের দোকানের মতো না। এই দিকটায় হচ্ছে জেটি ঘাট, আর এদিক দিয়ে বিচে যাওয়া যায়। আসলে সব দিক দিয়ে আপনারা বিচে যেতে পারবেন। আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। এই হচ্ছে জেটি ঘাট। এটা হচ্ছে জেটি ঘাটের রাস্তা। আমরা এখন জেটি ঘাটের দিকে যাচ্ছি। এখানে সন্ধ্যা হলে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়। এবং এই জেটি ঘাটের দুই পাশ জুড়ে অনেক খাবারের রেস্তোরাঁ এবং শুটকির দোকান রয়েছে। এখানেও কক্সবাজারের মতো চকলেট, আচার, বাদাম ইত্যাদি পাওয়া যায়। এগুলো হচ্ছে খাবারের রেস্টুরেন্ট। হচ্ছে লাইভ ফিশ বারবিকিউ করে দেয়। বন্ধুরা, আমরা ইন্দো বাংলা রেস্তোরাঁ এসেছি। এখানেও লাইভ বারবিকিউ করে দেওয়া হয় এবং ইনস্ট্যান্ট ফ্রেশ মাছ কিন্তু আপনারা বারবিকিউ খেতে পারবেন। এই লবস্টার কত করে? 2700 পিস। কত পিস? এক পিসে কত আসে? 400, 500, 300 এরকমের নাকি? কোরাল কত করে বারবিকিউ? 1200 বারবিকিউ কেজি। ও, আর কি আছে আপনাদের মাছ? কালো কোরাল আছে, কালো চন্দা আছে, টেকচন্দা আছে। কালো চন্দা কত? কালো চন্দা 1100। এটা কেজি 1200 টাকা। এগুলো কি করেন? ফ্রাই করে দেন? এগুলো ফ্রাই বা বোনা যেভাবে খাওয়া। কত এগুলো? এগুলো হচ্ছে 500 টাকা প্লেট। 500 টাকা প্লেট। 700 টাকা। কতক্ষণ লাগে আপনাদের বারবিকিউ করতে? বারবিকিউ করতে 40 মিনিট সময় লাগে। 40 মিনিট অর্ডার দিলে 40 মিনিট পরে দিবেন। আচ্ছা, এর সাথে আর কি আছে? পরোটা, নান? এর সাথে আপনি সস পাবেন, সালাদ পাবেন, আর পড়াগুলো আলাদা। অক্টোপাস কেজি 1200 টাকা। স্কুইড? স্কুইড 1 পিস 200 টাকা। 1 পিস 200। কতটুকু সাইজ? এই যে এটা ছোট ছোট, এগুলো 1 পিস 200 টাকা। ভাই কাঁকড়া কত করে ভাই? 250 টাকা 1 পিস। এটা কি? এটা লবস্টার। এটা তো হোয়াইট স্টার। এটা না লবস্টার? এই লবস্টার, এগুলো সবই লবস্টার। এখানে বিভিন্ন রকম মাছ আছে। এই যে বারবিকিউর জন্য চুলা জ্বালানো হচ্ছে। যে বারবিকিউ অলরেডি প্রসেস হয়েছে, আর এদিকে প্রিপারেশন চলছে। আসলে যত বড় মাছই আপনার বারবিকিউ করে দিবে। দাদা টুনা কত করে?
750 টাকা। এত বেশি কেন আপনাদের এখানে? কুয়াকাটায় তো আরো কম। আমাদের গুলো তো হ্যাঁ একদম তাজা, আমাদের কোনো বাসি মাছ না, ওইখানেও তো তাজা মাছই অবশ্য। ওইখানে হলো টুনাটা ওইখানে বেশি পাওয়া যায় কুয়াকাটা, এই জন্য ওইখানে 450 টাকা 400 টাকা কেজি। এখানে তো দুধ থেকে কাজ আপনাদের টুনা পাওয়া যায় না এখানে কিন্তু টুনা ওইখানে বেশি পাওয়া যায়, এখানে দাম কম। এখানে পাওয়া যায় না, এখানে মনে করেন যেগুলো জালে আছে ওগুলো বর্মার জন্য মাছ ধরতে পারতেছে না। ও বুঝতে পারছি, এই জন্য দামটা বেড়ে গেছে। আমরা যেভাবে কিনি মনে করে যে জালেরা টুরিস্ট আসলে দামটা একটু বাড়ায় যায়, তো এইভাবে কিনে আবার অফ সিজনে দাম কম। অফ সিজনে তো এটা 100 টাকা 200 টাকা হয়ে যাবে তখন। বন্ধুরা, এই সেন্ট মার্টিন কক্সবাজারে সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে। এখানে মূলত সিজনে দামটা একটু কম্পারেটিভলি বেশি থাকে, আবার আপনারা যখন অফ সিজনে আসবেন তখন কিন্তু সব জায়গাতে এই সেন্ট মার্টিনে আসলে ফ্রেশ মাছ খুব কম দামে খেতে পারবেন। এটা কিন্তু আমার বহুবার এক্সপিরিয়েন্স রয়েছে। বিশেষ করে ওই সময় দেখা গেছে একটা টুনা মাছ কেজি আমরা 200-300 টাকায় খাই, যেটা কিন্তু কক্সবাজার বা অন্য জায়গায় আপনারা পাবেন না। সিজনে যেটা সমস্যা হয়, অনেক বেশি লোক আসে, তাদের খাবার জোগাড় করাটা একটু টাফ হয়ে যায়, এই জন্য দামটা একটু বেশি পড়ে আর কি। এটা টাইগার ফিশ না? এটা কত করে নেন কেজি? 1400। এখানে জায়গায় জায়গায় খাবারের দোকান রয়েছে, ভাত ঘর, এখানেও মাছ পাবেন আপনারা। আবার এইখান থেকে কিন্তু আপনারা বাস টিকিটও কাটতে পারবেন। এটা হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেলের কাউন্টার। পাশাপাশি এইখানে শুটকির দোকান রয়েছে, অসংখ্য শুটকির দোকান রয়েছে এখানে। বাদাম কত করে? বাদাম 280 টাকা কেজি। ও 280 টাকা কেজি, মানে ওই 100 গ্রাম নিলে কয় টাকা রাখেন? 100 গ্রাম হলো আপনার 25 টাকা। 25 টাকা। আর এটা? এটা 40 না? এটা হলো সিদ্ধ করা না, হলুদ দিয়া? বন্ধুরা, আমরা এখানে একটা স্পেশাল কফি খাওয়ার জন্য এসেছি। এই সেন্ট মার্টিনের কফিগুলো স্পেশাল, এর একটা কারণ রয়েছে, সেটা খেতে খেতে বলছি। আমরা এখন বিখ্যাত বদি আলম চায়ের দোকানে এসেছি। এটার নাম হচ্ছে বদি আলম কুলিং কর্নার। এখানে বিখ্যাত কফি পাওয়া যায়, চা পাওয়া যায়। আমরা সেন্ট মার্টিনে আসলে বেসিক্যালি এখানের কফিটা খাই, একটা স্পেশাল কফি দেওয়া হয়। ভাই, আপনার এই চায়ের বিশেষ রহস্যটা কি? আমাদের চা হলো আপনার মালাই চাটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা। আর আপনারা যে কফি বিক্রি করেন, এই কফিটা কোত্থেকে আসে? ওগুলা বনমিস কফি আছে, আপনার নেস কফি আছে। এটা কি বার্মা থেকে আসে? এটা আপনার টেকনাফ থেকে নিয়ে আসি। টেকনাফ থেকে নিয়ে আসেন? টেকনাফে তো বার্মা থেকে আসে। জি জি, বার্মার থেকে আসে। বার্মা থেকে আসে। আর কি ক্যালসিয়াম পাওয়া যায় নাকি একটা? ক্যালসিয়াম তো বার্মার থেকে আসে। বার্মা থেকে? বার্মার থেকে সরাসরি টেকনাফ আসে, টেকনাফ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে আর কি। আচ্ছা, কোনটা কিরকম দাম নেন? ওগুলা ক্যালসিয়াম বিক্রি করি 40 টাকা ফুল প্যাকেট। কফি নেস কফি 40 টাকা বিক্রি করি। আর মালাই চা হইলো তো আপনার গরুর দুধের মালাই চা 25 টাকা করে। আর হাফ নিলে 20 টাকা নাকি? হাফ দিয়ে দুইটা বানায় দিলে 20 টাকা। বন্ধুরা, আপনাদের যাদের বাজেটের সমস্যা, তারা একটা কফিকে দুটো বানিয়ে খেতে পারেন, তাহলে 20 টাকা করে ওই 40 টাকায় পড়বে আর কি। বুদ্ধি ভাই, তাহলে আজকে আমাদের কি খাওয়াবেন? আজকে মালাই চাটা খান। মালাইটা খাবো? জি, মালাই চাটা বলুন। আচ্ছা, তাহলে একটু স্পেশাল করে বানান। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, বদি ভাই এখন স্পেশাল মালাই চা বানাচ্ছে। এর মধ্যে দুধ দেন না? জি জি, দুধ আর লেগার। দুধ আর লিগার দেন, আর একটু ইয়ে দেন নাকি, শর্ট দিয়ে দেন নাকি? জি জি। আমরা যেহেতু সবসময় এখানে এসেই খাই, আজকে তাই বদি ভাই আর একটু স্পেশাল করে বানাচ্ছে। তবে আপনারা ভাববেন না যে শুধু আমাদের জন্যই বানায়, এখানে যে কাস্টমারই আপনারা আসবেন সবার জন্য। কি বলেন বদি ভাই? জি জি, সবার জন্য একইভাবে বানাই। ধন্যবাদ। আমরা আমাদের স্পেশাল মালাই চাটা খাচ্ছি এখন। এটার বিশেষত্ব হচ্ছে এখানে চমৎকারভাবে শর্ট দেওয়া রয়েছে। তাহলে একটু খেয়ে দেখছি আসলে স্বাদটা কেমন। অসাধারণ। আমি অবশ্য সবসময় খাই, যার কারণে সবসময় ভালো লাগে। আপনারা যখন ফার্স্ট টাইম খাবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগতেছে? খুব টেস্ট। জুস নাকি? না না, গরম জিনিসের দুধ বললে বলবো। আপনার অডিয়েন্স বলবেন চুমুক দিয়ে খাও তো। আচ্ছা, একটু চুমুক দিয়ে খাও তো। বদি ভাইয়ের দোকানে চা খাওয়া শেষে এখন আমরা হেঁটে চলছি জেটি ঘাটের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমাদের চোখে শুধু বারবিকিউর দোকানই পড়ছে। মূলত জেটি ঘাটের এই রাস্তাটা জুড়ে সন্ধে হওয়ার পর থেকেই শুধুমাত্র বারবিকিউর সরগরম চলতে থাকে। আর সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনারা তাজা মাছ বারবিকিউ করে খেতে পারবেন। এবং এই তাজা মাছ খাওয়ার কনসেপ্টটা সর্বপ্রথম এখান থেকেই এসেছে। যদিও বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায়ও আপনারা তাজা মাছ বারবিকিউ করে খেতে পারবেন,
কিন্তু আজ থেকে 5-7 বছর আগেও ওইসব জায়গায় এই কনসেপ্টই ছিল না। এই তো 2-1 বছর আগে সেন্ট মার্টিনের বিচে বিচেই কিন্তু এই ধরনের তাজা মাছ বিক্রি করা হতো, কিন্তু বর্তমানে পরিবেশ রক্ষার কথা চিন্তা করে এই মাছ বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধুরা, এই জেটিতে আসলে যে দৃশ্যটা আপনাদের মন কেড়ে নেবে সেটা হচ্ছে ফুল মুনের দৃশ্য। সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যই হচ্ছে এই ফুল মুন। অবশ্য ক্যামেরায় কিছুই আসতেছে না, চোখের জ্যোতি অনেক বেশি। একদম অসাধারণ একটা ভিউ, চাঁদটা সমুদ্রের মধ্যে দিয়ে ওঠে, এটার ভিউ দেখার মতো হয়। যদিও বিকেলবেলায় চাঁদ উঠে গেছে, যার কারণে আমরা সন্ধ্যার পরে চাঁদ দেখতে পাচ্ছি। অসাধারণ চাঁদের ভিউ। এই জেটি ঘাটে বসে জ্যোৎস্নার দৃশ্য দেখা এক কথায় অসাধারণ। বেশিরভাগ মানুষই প্রকৃতির এই অপূর্ব ছোঁয়া কখনোই ভুলতে পারবে না। এটা হলো জেটি ঘাট, লাইট পোস্ট বসানো রয়েছে। আপাতত সবকিছু অন্ধকার, আলোক স্বল্পতার কারণে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে জেটি ঘাট, এখানেই কিন্তু আমরা এসে নেমেছিলাম। রাতের বেলা এটার ভিউটা একদম অন্ধকার, নীরব, নিস্তব্ধ, তার ভেতরে একটা রোমান্টিক আবহাওয়া, এবং যদি জ্যোৎস্না থাকে তাহলে তার কোনো কথাই নেই। এবং আমাদের ভাগ্য খুবই ভালো, আজকে একদম ফুল মুন, যার কারণে আমরা সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। এটা হচ্ছে ইকোসেন্স রিসোর্ট, পুরো হাউসফুল। বাইরের পরিবেশটা অত্যন্ত চমৎকার। ঢুকতেই একটা কেয়া ফুলের গাছ রয়েছে, চমৎকার কেয়া ফল ঝুলে আছে। গত পর্বে আমরা আপনাদেরকে বলেছি আমরা যে হোটেলে উঠেছি সেটা কিন্তু আপাততের জন্য। আগামীকালকে আমরা ভালো দেখে কোনো একটা রিসোর্টে উঠবো, আর সেটার জন্যই এই রিসোর্টে আসা। বন্ধুরা, এখানে বারবিকিউ চলছে। এগুলো হচ্ছে কোরাল মাছ আর একটা বড় কালো রূপচাঁদা দেয়া হয়েছে, তার পাশে এক টুকরা মুরগিও আছে। এত আইটেম কারা খাবে? গেস্ট, যার যে রকমের খেতে চায় তার চাহিদা অনুযায়ী বিভিন্ন আইটেম দেওয়া হয়েছে। আপনারাও যে যেটা খেতে চাবেন সেটাই কিন্তু পাবেন এখানে। আমরা যে রিসোর্টটা দেখতে এসেছিলাম তার বাইরেই রয়েছে একটা চমৎকার বিচ লাগোয়া মার্কেট, এবং তার সামনে রয়েছে সেন্ট মার্টিনের সানসেট ভিউ পয়েন্ট। মূলত এটা সেন্ট মার্টিনের একটা পপুলার স্পট। বিকেলবেলা হলেই এখানে সকলেই সানসেট দেখার জন্য আসেন। সেন্ট মার্টিনের এই অংশ দিয়ে সানসেট দেখা যায়। এখন এটা রাতের বেলার দৃশ্য, কিন্তু এখন অন্ধকার বলে বিচের ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না। ইনশাল্লাহ সকালবেলা আবার দেখাবো। সেন্ট মার্টিনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের রিসোর্টে বসেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন, এবং এখানের প্রতিটা রিসোর্টই এমন সমুদ্রের খুব কাছাকাছি। আর যেগুলো হোটেল রয়েছে ওগুলো একটু ভেতরের দিকে, কিন্তু ওখান থেকেও আপনারা যদি হেঁটে আসেন তাহলে 2 মিনিটের মধ্যেই বিচে চলে আসতে পারবেন। আর বিচটা মনে হবে আপনার পার্সোনাল একটা বিচ। এখানে দুই পাশে অনেকগুলো শুটকির দোকান রয়েছে, আপনারা দেখে যাচাই করে করে কিনতে পারেন। এটা হচ্ছে জিয়া শুটকি বিতান। এই চিংড়ি শুটকি কত? চিংড়ি শুটকি বিক্রিটা হবে একদম 250 টাকা প্যাকেট। প্যাকেটে কয় কেজি? প্যাকেটে হাফ কেজি। হাফ কেজি। রূপচাঁদা আছে নাকি? রূপচাঁদা নাই, টেকচান্দা আছে। টেকচান্দা কত করে? টেকচান্দা 1200 টাকা লবণ ধরাটা, 1000 টাকা লবণ ধরা। এত গান বেশি দাম? দাম তো অনেক বেশি। এটা কি টেকচান্দা? এটা টেকচান্দা। আর এটা? ওইটা টেকচান্দা। টেকচান্দা মানে কালো চাঁদা যেটা, এটা কালো চান্দা না, এটা হবে টেকচান্দা। কালো চান্দা নাই, কালো চান্দা শেষ হয়ে গেছে। ও, কালো চান্দা শেষ হয়ে গেছে। কালো চান্দা কত করে? কালো চান্দা কত? সর্বনিম্ন 1200 টাকা লবণ ধরাটা। এই সুরমা কত করে? সুরমা না, এটা রিটা। হ্যাঁ, রিটা। রিটা। রিটা কত করে? এটা হবে 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি। লইটটা আছে না? এটা ওই যে এগুলো কত করে? 700 টাকা কেজি। এটা কি জিনিস? বোয়াল চান্দা। বোয়াল চান্দা না? এটা কত? এটা কত দাম? কত? এটা বিক্রিটা হবে 1000 টাকা কেজি। একটা 1000 টাকা কেজি না? শুকায় ভালো করে দিয়ে, এখনো ভিজা ভিজা আছে তো। এটা মাছের সবজি, এটা শুকাবে না। এটা সেকেন্ডও রোদে দেওয়া যাবে। আর শুকালে কি হবে? শুকাবে না, যে রোদে দিতে পারবেন কিন্তু শুকাবে না মাছটা। ও, রোদে দিতে পারবো কিন্তু শুকাবে না। সানসেট বিচে আসলেও আপনারা বিভিন্ন টাইপের আইটেম খুঁজে পাবেন। এখানেও বার্মিস আচার, বাদাম, চকলেট, বিভিন্ন টাইপের ব্যাগ, চাদর, বিভিন্ন আইটেম রয়েছে। এখানে কিছু কসমেটিক্সও রয়েছে, এগুলো সব বার্মিস কসমেটিক্স। এখানে অনেকগুলো দোকান রয়েছে, সবগুলোতে মোটামুটি একই ধরনের পণ্য বিক্রি করা হয়। তবে এখানে মেয়েদের বিভিন্ন আইটেমের দোকান রয়েছে, চুড়ি, ফিতা, মুক্তার মালা। এই মুক্তা কি অরিজিনাল? হ্যাঁ, আগুনে পুরি। টেস্ট করে নেবেন একবারে টেস্ট করে। কত করে মালা? কত? ওটা একদম বলে দি 2000। কত? 2000। আর এই আংটি কত করে? 250 আছে, 300 আছে। এখানে আপনারা জেনুইন মুক্তার মালা পাবেন। আর মুক্তা টেস্ট করার জন্য আপনারা অবশ্যই আগুনে পুড়ে নেবেন, কারণ মুক্তা আগুনে পড়ে না, আর প্লাস্টিক হলে পুড়ে যায়। এগুলো নাম লেখা হয় না? এখানেই লিখে না। তাহলে বাজারে বা অন্য তাহলে তোমরা খালি বিক্রি করো? বিক্রি করি। এগুলো কত করে? এটা আপনার 300। 300। এটা 400, এটা 250, এটা 200, এটা ও, মানে এক একটার এক এক দাম না?
এখানে আসলে বিভিন্ন টাইপের আইটেম রয়েছে। আপনারা যারা এই পশ্চিম বিচে আসবেন তারা এখান থেকে এই ধরনের আইটেম কিনতে পারেন। আর মেইন বিচের চেয়ে এখানে দাম কম্পারেটিভলি একটু কম আছে, আপনারা যাচাই করে নিতে পারবেন। এখানে বার্মিজ বাম আছে, কলিজা বাম, তানাকা, এই যে এগুলো যে বাম দেখতে পাচ্ছেন এগুলো মাথা ধরার ওষুধ, এগুলো সব বার্মিজ বাম। বন্ধুরা এগুলো হচ্ছে তানাকা, এগুলা মুখে মাখলে চেহারা সুন্দর হয়, গ্লেসে একদম আপনারা উজ্জ্বল হয়ে যাবেন, ঝলসায়ও যেতে পারেন। বিভিন্ন রকমের শাল রয়েছে, চাদর রয়েছে। এই পশ্চিম বিচে আসলেও আপনারা এখানে চা, কফি, ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন জিনিস পাবেন। এখানে আপনারা রাত 2টার সময় আসলেও আপনারা চা খেতে পারবেন। এটা হচ্ছে আবু বক্কর ভাইয়ের চায়ের দোকান। এই সেন্ট মার্টিনে আসার মজাটাই হচ্ছে রাত দিন নাই, 24 ঘন্টা খোলা পাবেন। এবং অনেক সময় যদি ঘুম থেকে উঠায়ও আপনি জিজ্ঞেস করেন ভাই চা আছে নাকি, সে না করবে না। এই পশ্চিম বিচে আসলেও আপনারা রেস্তোরাঁ খুঁজে পাবেন, এখানেও আপনারা খাবারের অর্ডার দিতে পারবেন। আসলে সেন্ট মার্টিনের বিখ্যাত সমস্ত জায়গায় এখন খাবারের ব্যবস্থা রয়েছে এবং এখানের সবচেয়ে মজার জিনিসটাই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু বারবিকিউ পাবেন। এখানেও চা রয়েছে, ডাব রয়েছে। চা কত করে? রংটা 10 টাকা, গরুর দুধের মালাই চা 30, কন্ডেন্স মিল্ক 15। আচ্ছা আচ্ছা, আমাদের আদা চা, লেবু চা, তেঁতুল চা, আমাদের প্রায় 11 প্রকারের চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ঢাকার সব আইটেমই আপনারা এখানে নিয়ে আসছেন না? সব আইটেমই আমাদের আছে। আচ্ছা, মালাই চা কিরকমের আপনাদের? মালাই চা হচ্ছে অরিজিনাল গরুর দুধের, আমরা এটাতে প্রতিদিন 20 লিটার করে দেওয়া করি। আচ্ছা আচ্ছা, এটা কত নেন দাম? আমরা গরুর দুধের চাটা 30 টাকা করে রাখি। 30 টাকা না, একটু বেশি হয়ে গেল না? ওইখানে তো খেলাম 25 টাকা করে। হ্যাঁ, বাজারে 25 টাকা পড়বে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল দুধ। আমরা 1 নাম্বার মাল দেবো, পরে টাকার পরিমাণ একটু বাড়াই দেবো। ডাব কত করে নেন? দাম হচ্ছে 150 টাকা, 180, 200। বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কিন্তু নারিকেল জিঞ্জিরা, কিন্তু এই নামটা এখন একটা কলঙ্কতে পরিণত হয়েছে। কারণ হলো এখানে যদি আপনারা নারিকেল খুঁজতে চান তাহলে ঢাকার চেয়ে অলমোস্ট দ্বিগুণ দামে আপনাদের খেতে হবে। এর কারণ এদের কোনো দোষ নাই, এখানে অনেক বেশি ট্যুরিস্ট আসে আর সেই তুলনায় কিন্তু এখানে নারিকেল গাছ নেই, যার কারণে দামটা একটু বেশি পড়ে। এইখানে মোটামুটি এই যে ছোট সাইজের ডাবই 150 টাকা, 180, 200 বিভিন্ন রেঞ্জে পড়ে। কারণ ওনাদেরকে আসলে এই ডাবগুলো আবার টেকনাফ থেকে নিয়ে আসতে হয়, মানে আমদানি করে। যদি এখানকার স্থানীয় হতো তাহলে কিন্তু এরা কম দাম নিতে পারতো। এই সেন্ট মার্টিনে রাত যতই বাড়তে থাকে ততই দোকানের সামনে গানের আসর জমে উঠতে শুরু করে। আমরাও এখন একটা গানের আসরে যাচ্ছি। বাঁশখালী মশালী, বাঁশখালী মশালী, আরে পালুরায়া দিলে সাবান গুরগুরা টানে, পাল তুলিয়া দিলে সাবান গুরগুরা টানে। তোরা হন হন যাবি আর সাম্পানে, ও তোরা হন হন যাবি আর সাম্পানে। আরে কর্ণফুলির মাঝিয়ায় নিয়ম বাড়ি উজানে, কর্ণফুলির মাঝিয়ায় নিয়ম বাড়ি উজানে। হন হন যাবি আর সাম্পানে, ও তোরা হন হন যাবি আর সাম্পানে। বছর নয়া মাঝিয়া পয়সা করি তাইলে দিবা কোনো চিন্তা না। অল্প বছর নয়া মাঝিয়া পয়সা করি তাইলে দিবা কোনো চিন্তা না। আই কি ওরা সাই সালাই সাবধান কেউ না জানে, আই কি ওরা সাই সালাই সাবধান কেউ না জানে। তোরা হন হন যাবি আর সাবধানে,
উজানে হনহন যাবি সাম্বানি ও তোরা হনহন যাবি তোরা হনহন যাবি ও তোরা হনহন যাবি ও তোরা হনহন যাবি ও তোরা হনহন যাবি ও তোরা হনহন যাবি বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু ধরো মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু ধরো মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে অরঙ্গ জঙ্গলার মাঝে আমার খান ঘর অরঙ্গ জঙ্গলার মাঝে আমার খান ঘর ভাইও নাই বান্ধব নাই মোর লইব খবর হাই রে ভাইও নাই বান্ধব নাই মোর লইব খবর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু ধরো মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বৃক্ষের তলে হে আইলাম ছায়া পাই বাহার আসে বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাই বাহার আসে ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে আমার কর্ম দোষে হাই রে ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে আমার কর্ম দোষে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু ধরো মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে
বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর তোর লাইগারে। বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয় চেনা সহজ নয় চিনতে লাগে ভয় বলি তাই মানুষ চেনা দেয় হায় রে বলি তাই মানুষ চেনা দেয় বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয় চেনা সহজ নয় চিনতে লাগে ভয় বলি তাই মানুষ চেনা দেয় হায় রে বলি তাই মানুষ চেনা দেয় হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় কি বাড়ালে হাত বন্ধু সবাই হয় কি হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না বাড়ালে হাত বন্ধু সবাই হয় না পেরিয়ে অনেক পথ দিলামে শপথ পেরিয়ে অনেক পথ দিলামে শপথ আমি তাই শত্রু হব তাই হায় রে আমি তাই শত্রু হব তাই হাসলে পরে রসিক সবাই হয় না কান্না এলে কাঁদতে পারা যায় না হাসলে পরে রসিক সবাই হয় না কান্না এলে কাঁদতে পারা যায় না হাসির নিচে কান্না অনেক হলো আর না হাসির নিচে কান্না অনেক হলো আর না মন খুলে হেসে যাব তাই হায় রে মন খুলে হেসে যাব তাই বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায়
যায় কি, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা যায়, হায় রে বলি তাই মানুষ চেনা যায়, হায় রে বলি তাই মানুষ চেনা যায়, হায় রে বলি তাই মানুষ চেনা যায়। এখানে আমাদের বারবিকিউ চলছে, এগুলো সব হচ্ছে কোরাল ফিশ, এখানে এগুলো কোরাল, অন্য কিছু নাই। আর এখানে হচ্ছে লেবু আছে, আপনারা লেবুও বারবিকিউ করতেছে। আপনারা লেবু বারবিকিউ করতেছে না, কোরাল মাছের উপরে লেবু দেওয়া এটা হয়েছে। লেবু দেওয়া হয় তো এখানে, হ্যাঁ, আপনি বিভিন্ন প্রজাতির মশলা ব্যবহার করতে হয়। বন্ধুরা এটা হচ্ছে আমাদের বারবিকিউ, অত্যন্ত চমৎকার। এটা হচ্ছে রূপচাঁদা না, না না এটা রূপচাঁদা না, এটা হচ্ছে কোরাল মাছের বারবিকিউ, আর সাথে পরোটা আছে। আমরা এখন এটা দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা হয়েছে। আর আমার পাশে আমি যে খাচ্ছি, আমাদের শেফ সাহেব কিন্তু বসে বসে দেখতেছে যে আসলে ভালো বলতেছে না খারাপ বলতেছে। ইনি সেই মহান শেফ, উনি রান্না করছে। এখন আমরা আড্ডা করতে করতে খাচ্ছি। সুতরাং আগামীকালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সুতরাং সেন্ট মার্টিন পর্বের আজকের দিন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।